ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনাম শ্লোক নম্বর 20। যৎ সংকুলম হরিপদ আনতি মাত্র দৃষ্টৈ বৈদুর্য মারকত হেমময়ৈ বিমানৈ येषां बृहत्कोटितटा स्मितशोभिमुख्य कृष्ण आत्मनां न रज आदधु उष्ण आदौ যৎসংকুলম হরিপদানাতিমাত্র দৃষ্টৈ বৈদুর্যমারকত হেমময়ৈ বিমানৈ येषां বৃহৎকোটিতটা স্মিতশোভিমুখ্য কৃষ্ণাত্মনম নরজ আদধু উষ্ণয়াদৌ। অনুবাদ: বৈকুণ্ঠবাসীরা মরকত, বৈদুর্য ও স্বর্ণ নির্মিত তাদের বিমানে আরোহণ করে বিচরণ করেন। যদিও তারা গুরু নিতম্বিনী, স্মিত হাস্যোজ্জ্বল, সমন্বিত সুন্দর মুখমণ্ডল, শোভিতা, পত্নী পরিবৃতা, কিন্তু তবুও তাদের হাস্য পরিহাস ও সৌন্দর্যের আকর্ষণ তাদের কামভাব উদ্দীপ্ত করতে পারে না। বৈকুণ্ঠবাসীরা মরকত, বৈদুর্য ও স্বর্ণ নির্মিত তাদের বিমানে আরোহণ করে বিচরণ করেন। যদিও তারা গুরুদম্বিনী, স্মিত হাস্যোজ্জ্বল, সমন্বিত সুন্দর মুখমণ্ডল, শোভিতা, পত্নী পরিবৃতা, কিন্তু তবুও তাদের হাস্য পরিহাস ও সৌন্দর্যের আকর্ষণ তাদের কামভাব উদ্দীপন করতে পারে না। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাত্মা সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রপাত। জগৎগুরু শিল প্রপাত কি জড় জগতে জড়বাদী মানুষ তাদের পরিশ্রমের দ্বারা ঐশ্বর্য প্রাপ্ত হয়। কঠোর পরিশ্রম না করে কেউই জড় সমৃদ্ধি উপভোগ করতে পারে না। কিন্তু বৈকুণ্ঠবাসী ভক্তের মণি মাণিক্যপূর্ণ অপ্রাকৃত পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে। সেখানে রত্ন মণ্ডিত স্বর্ণের অলঙ্কার কঠোর পরিশ্রমের দ্বারা প্রাপ্ত হতে হয় না, ভগবানের কৃপায় তা লাভ হয়। পক্ষান্তরে বলা যায় যে বৈকুণ্ঠ লোকে অথবা এই জড় জগতে ভগবত ভক্তরা কখনো দারিদ্র্যগ্রস্ত নন, যা কখনো কখনো অনুমান করা হয়। তাদের উপভোগ করার পর্যাপ্ত ঐশ্বর্য রয়েছে, কিন্তু সেইগুলি লাভ করার জন্য তাদের পরিশ্রম করতে হয় না। এও উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠবাসীদের পত্নীরা এই জড় জগতের এমনকি উচ্চতর লোকের সুন্দরীদের থেকেও অনেক অনেক গুণ অধিক সুন্দরী। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সেখানকার রমণীদের বিশাল নিতম্ব অত্যন্ত চিত্তাকর্ষক এবং তা পুরুষদের কামভাব উদ্দীপন করে। কিন্তু বৈকুণ্ঠ লোকের আশ্চর্যজনক বৈশিষ্ট্য এই যে যদিও সেখানকার রমণীরা বিশাল নিতম্ব বিশিষ্ট, সুন্দর মুখমণ্ডল ও মণিরত্ন খচিত অলঙ্কারে ভূষিতা, কিন্তু সেখানকার পুরুষেরা কৃষ্ণ ভাবনায় এতই মগ্ন যে রমণীদের সুন্দর দেহ তাদের আকৃষ্ট করতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে সেখানে রমণীদের সঙ্গসুখ রয়েছে, কিন্তু যৌন সম্পর্ক নেই। বৈকুণ্ঠবাসীদের আনন্দ উপভোগের মান এতই উন্নত যে সেখানে যৌন সুখের কোনো